উড়ে যারে রাতের হাওয়া জৌড়ে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া জৌড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ে যারে রাতের হাওয়া জৌড়ে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া জৌড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনির আমার আর তৃষ্ণারে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দরুদ মশক তোমার মদিনা আশিক হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিবানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাপদে মনটা শুধু খুঁজি দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ মাশাআল্লাহ চূড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাব গো তোমায় আওয়াল খেরে পাব গো তোমায় এই তো মনে আশা করে গনবি মেহরা যেতে যাইয়া মেহরা করে গনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, সে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে যারা বাক্সার পশ্চিমপাড়া আহমদ আলী গাজী স্মৃতি কমপ্লেক্স জামে মসজিদ ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে আজকে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দয়া করে কি কথা বলবেন না, কারণ এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আসলে মানুষের গুনাহ ঝরে যায়। কি হয়ে যায়? আপনার জীবনের আমল থেকে যত বেশি গুনাহ ঝরাতে পারবে, আপনি তত বেশি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। কারণ গুনাহ এটা একটা অপরাধের কারণে, এটা একটা আপনার আমার প্রত্যেকটা মানুষের জীবনে এটা একটা অন্ধকারাচ্ছন্ন একটা, মানে কি বলবো, গজব, কে যেটা একেবারে অন্ধকার, যেটা মানুষকে একবারে শেষ পর্যন্ত, শেষ ফায়সালা পর্যন্ত মানুষকে জাহান্নামে নিয়ে পৌঁছায়। তো এই গুনাহ যার থাকে সে কিন্তু আল্লাহওয়ালা হতে পারে না। যার আমল থেকে গুনাহ জড়ে যেতে পারে, গুনাহ জড়ে যায়, সেই আল্লাহওয়ালা হতে পারে। এখন এই গুনাহ যদি আপনি, গুনাহ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, মাফ পেতে চান, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? গুনাহ মাফের যে রাস্তা সেটা খুঁজে বের করতে হবে। কি করতে হবে? সেটা খুঁজে বের করতে হবে। আর আপনি যদি সেটা খুঁজে পেয়ে যান তাহলে আপনি সফল হয়ে যাবেন। আর সেটা খুঁজে বের করার, সেইভাবে চর্চা করার, যতগুলো ধর্মীয় চর্চা করার জায়গা এর মধ্যে, এটা হলো আমরা বাংলাদেশের মানুষের শীতের সৃজনে, শীতের মৌসুমে, এটা হলো আমাদের জন্য একটা প্রেমময় একটা কাজ। বাংলাদেশের সকল মুসলমানই চায় যে যেই ঘরানারই হোক না কেন, সবাই চায় যে তার এরিয়াতে এরকম একটা কি আসুক, জান্নাতের বাগান সাজানো হোক। যার যার পছন্দের যারা হুজুর আছে, আলেম আছে, বক্তা আছে, আলোচক আছে, তাদেরকে আমরা ইনভাইট করব, এটাই স্বাভাবিক, তাই তো? এখন আপনি শুধু মাহফিলে আসলেই কিন্তু আপনি মাহফিলের শ্রোতা নন। আপনি কিন্তু শুধু মসজিদে আসলেই কিন্তু মসজিদের মুসল্লি নন। যদি মসজিদে আসলেই যদি আমরা মুসল্লি হতাম, তাহলে মানুষ তো নামাজ পড়তে আসে, কিন্তু নামাজ পড়তে আসার পরে সে কিন্তু তার নিজের যে চারিত্রিক যে একটা পরিবর্তন, সেটা কিন্তু আনতে পারে না। কেন জানেন? তার কারণ হচ্ছে সে নামাজ পড়েছে ঠিকই, কিন্তু নামাজকে নামাজের মতো করে পড়েনি। সে নামাজ পড়েছে ঠিকই, কিন্তু যেই নামাজের মধ্যে থাকার কথা প্রেম, যেই নামাজের মধ্যে থাকার কথা মনোযোগ, যেই নামাজের মধ্যে থাকার কথা তাকওয়া, যেই নামাজের মধ্যে থাকার কথা সর্বোচ্চ সচেতনতা, এগুলো কিন্তু এখনকার নামাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এই জন্য সে নামাজ পড়ার পরেও নিজেকে সে কি করতে পারে না, পরিবর্তন করতে পারে না। পারে না। আমার দিকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার সুন্দর করে বলে দিয়েছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারকে রেখে বলেছে, ইমানদাররা তোমরা আমাকে কি করো? তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। বলেন না, কি করো? ভয় করো। তোমরা যদি আল্লাহকে ভয় করো, লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমার সুবহানাল্লাহ বলে না কেন? এই
আপনারা যারা এসেছেন সবাই জান্নাতের মেহমান। রাসূলের হাদিস থেকে প্রমাণিত জান্নাতের বাগানে যারা আসে তারা যেন জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নেয়। আর এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি বুঝতে হবে, কারণ এখন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মুরব্বীরা মোটামুটি ঠিক আছে, মধ্যবয়সী যারা তারাও মোটামুটি ঠিক আছে, কিন্তু ইয়াং যে জেনারেশন আছে, কি কথা বলে না কেন, ইয়াং যে জেনারেশন আছে ওরা কিন্তু ধ্বংস, ওরা কিন্তু অভিশপ্ত, ওরা কিন্তু পথভ্রষ্ট, ওরা অন্ধকারাচ্ছন্ন এক জগতের দিকে হাঁটছে। আপনি দেখেন এই প্রজন্মের কয়টা ছেলে সকাল থেকে বিকাল ধর্মীয় চর্চা করে? এমনও ছেলে আছে সারাদিন আপনি একটাও পাবেন না, আছে না নাই? কথা বলে না কেন? আপনি মাথা থেকে পা পর্যন্ত তার দিকে ফলো করে দেখেন, সে বেঈমানকে ফলো করে বেঈমানের রং লাগিয়েছে তার গায়ে। ওমা কথা কয় না দি? আপনি কি মনে করছেন আল্লাহ জবান দিছে ভোট খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, নাকি মিছা কথা কওয়ার জন্য, মানুষের গীবত করার জন্য, বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য? তো কি জন্য দিছে? কেরা কইছেন আপনি জিকিরের কথা? আপনি থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনারা কিন্তু এত মানুষ বলতে পারলেন না তো, কারণ বলবেন কোত্থেকে? খবর তো নাই। আপনার খবর আছে দুনিয়ার বাঁশি কিভাবে বাজানো যায় সেই বাঁশির দিকে, তাই না? কথা বলে না? কি বাঁশি? দুনিয়ার বাঁশি। আপনি সফল হতে হলে প্রেমের বাঁশি বাজাইতে হবে। কিসের বাঁশি? প্রেমের বাঁশি বাজাইতে হবে। প্রেম, প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে পৃথিবী, আর সেই প্রেমের কারণে আপনি ওপারেও আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন এই প্রেমের কারণে। কথা বুঝেন আমার? সবাই বুঝেন? সবাই কথা বলেন না কেন? বুঝলে ওই যে আমার ভাই বলছে যে আল্লাহর জিকির করার জন্য, উনি মুখস্থ বলেন না, উনি জেনেই বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ও সুবহানাল্লাহ দি কয় না? কি রে মুসল্লি তো অ্যাক্টিভ না, ভেরি উইক। আরে মুসলমান রে, মুরব্বীরা কিভাবে একবারে চাইপা চাইপা কত সুন্দর করে, যে আমার চাচা একজন বসছে এখানে একদম আরাম করে, আরেকজন এই কয়েকজন বসছে, এদের সিনায় প্রেম আছে এই জন্য মনোযোগ দিয়ে বসছে, আর ফলাফাইন দিয়ে লড়াচড়া করতেছে, একটা আরেকটা লাগে কান লাগাইয়া মুখ লাগাইয়া কথা কইতেছে, ঠিক না বেটি? তারা মনে করে কই বুড়ারা তো মরে যাবে এই জন্য। এখনকার বুড়ারা মরে না, এখনকার জোয়ানরা মরে। গত 2 দিন আগে সাত্তার খানে আসছিলাম একটু কাজে, যেই দোকানে গেছি কাজে, পাশের দোকানের ছেলেটার বয়স নাকি 32 বছর, দোকানে বসা সেলসম্যান। কি যাওয়ার পরে বলতেছে হুজুর পাশের দোকানের একটা ছেলে 32 বছর বয়স, ব্রেইন স্ট্রোক করেছে। এখনকার মুরব্বীরা, এমনও গ্রাম আছে আপনি খোঁজে দেখবেন মুরব্বীরা অনেক স্ট্রং, ছেলেরা দুর্বল। কথা কয় না কেন? বলছি কারণ এখনকার ছেলেরা মরবে না তো কি করবে, এরা তো নষ্ট হয়ে গেছে। আপনারা বুঝেন না আমার কথা? ওরা হাঁটার রাস্তা, হাঁটার স্টাইল, হাঁটার যে মানসিকতা সব নষ্ট, নোংরা।